আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৪২ সাইজের একটি প্লাজো প্যান্টের কাটিং এবং সেলাই। সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই করতে পারবেন খুব সহজেই। আমি খুব সহজ নিয়মে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখলে আপনারা একবারেই শিখে নিতে পারবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই প্লাজো প্যান্টটি কাটিং এবং সেলাইয়ের জন্য টোটাল আমি 2 মিটার কাপড় ব্যবহার করেছি। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে খুলে নেব। খুলে প্রথমে দুটো মাথা আমরা এক জায়গায় করে নেব। এবার অপর সাইডের যে আরো দুটো কোণা রয়েছে, এই দুটো কোণাকেও কিন্তু এক জায়গায় করে নেব। টোটাল 4টা কোণাই কিন্তু সমান করে এক জায়গায় ধরবো। ঠিক এইরকম ভাবে প্রথমে লম্বা করে দুটো মাথা এক জায়গায় ধরে নিলাম, তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। টোটাল এখানে 4টা ভাঁজ রয়েছে। ঠিক এইরকম ভাবে কাপড়টি 4টা পাল্লা আসবে। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে আমরা 2.5 ইঞ্চি একটা মার্ক করে নেব। এটা ইলাস্টিকের জন্য 2 থেকে 2.5 ইঞ্চি আপনারা মার্কিং করতে পারেন। ঠিক এভাবে 2.5 ইঞ্চি আমি মার্কিং করে নিলাম। মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এরপর এখান থেকে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বাটা আপনাদের যতটা প্রয়োজন সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন। আমার এখানে লম্বা রয়েছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি লম্বা এখানে মার্কিং করে নেব। ঠিক এখানে 36 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর একটা সোজা লাইন টেনে নেব। নিচের দিকে আমার 2.5 ইঞ্চির মতো কাপড় রয়েছে। এখানে কোনো কাটিং করব না, পুরো কাপড়টাই নিয়ে নিব। আপনারা যদি চান এখানে কিন্তু 2 ইঞ্চিও নিচের দিকে রাখতে পারেন ফোল্ডিংয়ের জন্য। ঠিক এখানে এভাবে মার্কিং করে নেব। মিডিলের যে জায়গাটা রয়েছে এটা কিন্তু আমার টোটাল কমপ্লিট মাপ। উপরের দিকটা আমার এলাস্টিক আর নিচের দিকটা কিন্তু ফোল্ডিং হয়ে যাবে। এবার নিয়ে নিব হাইয়ের মাপটা। হাইয়ের মাপটা দেখুন, এখানে কিন্তু আমরা সূত্র ব্যবহার করব। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্লাজো প্যান্ট খুব সহজেই কাটিং করতে পারবেন। লম্বা যা থাকবে তাকে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করে ভাগফল আমার যা বেরো হবে তার সাথে 2 প্লাস করব। 2 প্লাস করে কিন্তু এখানে হাইটে নিয়ে নিব। লম্বা 36 ছিল, 36কে 3 দিয়ে ভাগ করলাম, 12 ইঞ্চি আসলো। 12-র সাথে 2 ইঞ্চি প্লাস করে নিলাম, টোটাল কিন্তু 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে এখানে কিন্তু হাইটে নিয়ে নিব। ঠিক এভাবে 14 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। আপনারা কিন্তু যে কোনো সাইজের হাই এভাবে বার করতে পারবেন। প্লাজো প্যান্ট ছাড়া অন্য কোনো প্যান্টেরও হাই কিন্তু আপনারা এভাবে বের করতে পারবেন। ঠিক এখানে 14 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 14 ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। প্রথমে সুন্দরভাবে সোজা একটা লাইন টেনে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার টোটাল 42 ইঞ্চি। 42-এর সাথে এবার 6 ইঞ্চি আমরা লুজ রাখবো। 6 ইঞ্চি লুজ করলে টোটাল আসবে আমার 48 ইঞ্চি। 42-এর সাথে 6 প্লাস করে নিলাম, 48 ইঞ্চি হয়ে গেল। 48কে এবার 4 ভাগ করব। 4 ভাগ করে আসবে আমার 12 ইঞ্চি। 12তে মার্কিং করব। ঠিক একই রকম ভাবে নিচেও কিন্তু এখানে 12 ইঞ্চিতে মার্কিং করব। মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব কলির মাপটা। কলিটা দেখুন, এখানে আমার 12 ইঞ্চি যতটুকু রয়েছে সেটা কিন্তু ছেড়ে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চি কলির মাপ নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি কলির মাপ নিয়ে এখানে কিন্তু একটা মার্কিং করে নিব। মার্কিং করে নিয়ে দেখুন এবার গোলাইটা কতটুকু নেব। গোলাইটা যেহেতু লুজ প্লাজোর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে 2 ইঞ্চি রাখবো। এই কোণা থেকে 2 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর এই যে নিচের কোণাটা রয়েছে এই কোণা থেকে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিয়ে 5 ইঞ্চি থেকে কিন্তু গোলাইটা স্টার্ট করব। এই গোলাইটা ঠিকঠাকভাবে না দিলে কিন্তু প্যান্টের সেটিংটা ভালো আসবে না, টান ধরে থাকবে। সুন্দরভাবে গোলাইটা দিলে কিন্তু প্যান্টের সেলাই এবং কাটিং দুটোই সুন্দর হবে এবং সুন্দর একটা আপনারা ফিটিংসও পাবেন। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যত থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন। মুহুরি আমার 24 ইঞ্চি রয়েছে, 12 ইঞ্চিতে মার্কিং করলাম।
এবার মুহুরির সাথে এই যে কলির লাস্ট অংশটা রয়েছে এই অবধি আমরা শেভিং স্কেল দিয়ে টেনে নেব। ঠিক এভাবে টেনে নেব একদম শেভিং স্কেল দিয়ে। প্যান্টের সম্পূর্ণ ড্রয়িংটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব, একদম মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। এই প্যান্টটা কাটিং এবং সেলাই খুবই সহজ, আর সম্পূর্ণটাই তো আমি সূত্রের মাধ্যমে দেখিয়েছি। আপনারা তো যে কোনো সাইজের এটা কিন্তু কাটিং এবং সেলাই করতে পারবেন, যার যেমন সাইজ থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা করে নিতে পারবেন সুন্দরভাবে। প্যান্ট আমার সম্পূর্ণ কাটিংটি কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব সেলাইয়ে। এভাবে খুলে নেব, খুলে নিয়ে প্রথমে আমরা হাইটা জয়েন করব। সুন্দরভাবে খুলে নিয়ে দুটো পার্টকে কিন্তু সোজা দুটো দিক মুখোমুখি করে নিব। দুটো সোজা দিক মুখোমুখি করে নিয়ে একদম ওপর থেকে হাইট আমার যতটুকু রয়েছে গোলাই পর্যন্ত সেই অনুযায়ী কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে জয়েন করে নিব। ঠিক এখানে সেলাইয়ের মার্জিনটাই কিন্তু একই রকম রাখতে হবে। এখানে কিন্তু সেলাইয়ের মার্জিনটা কম বেশি করবেন না। সেলাইয়ের মার্জিন সমান থাকলে কিন্তু প্যান্টের সেটিংটা খুব ভালো আসবে। দেখুন সুন্দরভাবে একদম গোলাইয়ের লাস্ট অবধি এভাবে জয়েন করে নেব। অবশ্যই ডবল সেলাই করে নেবেন আপনারা। ঠিক একই রকম ভাবে অপর সাইডের হাইটাও কিন্তু এভাবে জয়েন করে নেব। দুটো সাইডের হাই কিন্তু সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু প্যান্টটি আপনারা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। দুটো হাই আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। এবার দেখুন খুলে নেব, একদম মিডিল করে নেব। প্রথমে মিডিল করে নিয়ে উপর দিক থেকে ঠিক এভাবে দুটো পা এভাবে ভাগ করে নেব। হাইটা মাঝখানে চলে আসলো। সুন্দরভাবে এভাবে কিন্তু নিচ পর্যন্ত খুলে নেব। খুলে নিয়ে দেখুন এখানে হাইটে কিন্তু যেখানে আমার নিচের দিকে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টটা কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নেব। এখানে একদম এক সমান করে মিলিয়ে নেব। এক সমান করে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু নিচ থেকে সেলাইটা স্টার্ট করব। আপনারা কিন্তু হাইটা সবসময় প্রথমে মিলিয়ে নেবেন। হাই কিন্তু উঁচু নিচু যদি হয়ে যায় তাহলে কিন্তু প্যান্টের সেটিং কখনোই ভালো আসবে না। প্রথমে হাইটা মিলিয়ে নিতে হবে। নিচের দিকে পায়ের দিকে যদি একটু কম বেশি হয় সেটা কিন্তু আপনারা কাটিং করে মিলিয়ে নিতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ হলো কিন্তু হাইটা। হাইটা যত সুন্দরভাবে সেটিং হবে প্যান্টের ফিনিশিংটাও কিন্তু তত ভালো আসবে। এরপর দেখুন একদম এই পা থেকে এই পা অবধি সুন্দরভাবে জয়েন করে নিলাম। অবশ্যই ডবল সেলাই করে নেবেন। জয়েন করে নেওয়ার পর এবার দেখুন নিচের দিকের মুহুরিটা যতটুকু মার্কিং রয়েছে সেই মার্কিং অনুযায়ী ডবল ভাঁজ করে নিলাম। ডবল ভাঁজ করে নিয়ে গোল করে সেলাই করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি নিত্য নতুন এরকম সেলাই সংক্রান্ত ভিডিও এবং টিপস পেতে চান তাহলে আমার পেজটি ফলো করে রাখুন। আপনাদের কাছে যদি এখন এই ভিডিওটি দেখার সময় না থাকে তাহলে নিচের আইডিতে শেয়ার করে রাখুন। পরবর্তীতে আপনারা সময় অনুযায়ী কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন। একদম লাস্ট পর্যন্ত এভাবে সেলাইটা করে নিলাম। ঠিক একই রকমভাবে অপর সাইডের পায়ের মুহুরিটাও কিন্তু এভাবে জয়েন করে নেব। দুটো পায়ের মুহুরি জয়েন্ট হয়ে গেছে। এবার করব এলাস্টিকটা। প্রথমে 1/2 ইঞ্চি একটা ভাঁজ দিয়ে এক ভাঁজে এটা একদম সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। রাউন্ড করে সেলাই করার পর তারপর কিন্তু এলাস্টিকটা আমরা বসাবো। এভাবে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে এলাস্টিকের। সম্পূর্ণটাই এভাবে রাউন্ড করে সেলাই করে নেওয়ার পর এবার নিয়ে নেব এলাস্টিকের মাপটা। এলাস্টিকের ক্ষেত্রে আপনাদের কোমর যা থাকবে সেই অনুযায়ী কিন্তু এলাস্টিকটা নিতে হবে। কোমরের মাপ যা থাকবে তার থেকে 5 ইঞ্চি কমিয়ে আপনারা এলাস্টিকের মাপটা নেবেন। অর্থাৎ আমার এখানে 42 ইঞ্চি কোমর রয়েছে, এখানে 42 থেকে 5 ইঞ্চি মাইনাস করে এলাস্টিকটা আমি নিয়েছি। এলাস্টিকটা নিয়ে তারপর একটার উপর আরেকটা মাথা এভাবে বসিয়ে নিয়ে এখানে কিন্তু 3-4 বার এভাবে ঘুরিয়ে নিয়ে জয়েন করে নেব। এলাস্টিক কিন্তু দুরকমভাবে লাগানো যায়, এভাবে গোল করেও লাগানো যায়, আবার খুলেও লাগানো যায়। ঠিক এভাবে সম্পূর্ণটা জয়েন করে নেওয়ার পর এবার দেখুন এলাস্টিকটা বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে এলাস্টিকের নিচ নিচ করে এবারে সম্পূর্ণটাই গোল করে সেলাই করে নেব। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলাই করার সময়
দেখতে হবে যেন সেলাইটা ইলাস্টিকের উপরে উঠে না যায়, সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখানে কিন্তু আঙুল দিয়ে দেখে নিতে হবে যেন ইলাস্টিকের উপরে সেলাইটা না যায়, একদম ইলাস্টিকের নিচ নিচ করে সেলাইটা আসে। তারপর দেখুন লাস্টের দিকে কিন্তু এইভাবে ইলাস্টিকটা কম হয়ে যাবে, তখন কিন্তু কাপড়টিকে এইভাবে সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়ে একদম সম্পূর্ণটা লাস্ট পর্যন্ত সেলাইটা করে নিতে হবে। লাস্ট পর্যন্ত সেলাইটা করে নিলাম। লাস্ট পর্যন্ত সেলাইটা করার পর তারপর দেখুন এভাবে খুলে নেব। খুলে নিয়ে এবার চারিদিকে কাপড়টিকে সমানভাবে ছড়িয়ে দেব। একদম সমান করে চারিদিকে ছড়িয়ে দেব। এখানে যেন কম বেশি না হয়, কম বেশি হলে কিন্তু ইলাস্টিকের সেটিংটা ভালো আসবে না। একদম এক সমান করে চারিদিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখুন এবার ইলাস্টিকের উপর দিয়ে একটা জয়েন্ট দেব। ইলাস্টিকের উপর দিয়ে ঠিক মাঝখানে এভাবে সেলাইটা দেব। এই সেলাইটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন একদিকে টান না পড়ে, দুদিকেই সমানভাবে টান দেবো ইলাস্টিকটা। একদিকে টান দিলে কিন্তু সুইটা ভেঙে যাবে। দুদিকে সমানভাবে টান দিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা চালিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।